ছোটবেলায় বিকেলের দিকে স্কুল থেকে ফিরলেই আমি দৌড়ে যেতাম রান্নাঘরে। মা তখন চুলোর ধারে দাঁড়িয়ে কড়াইতে সরসর শব্দে ভাজছেন আলু। ওই গন্ধ যেন মন্ত্র, পেটের ভেতরে হাজারটা পাখি উড়তে শুরু করত। মা বলতেন, তেল ভালো করে গরম করবি, তাহলে আলু গিলে ফেলবে না। সত্যি বলছি, ওই সময়টুকুই ছিল আমার কাছে পৃথিবীর সবথেকে ধীর সময়। আমি বসে থাকতাম, অপেক্ষা করতাম প্রথম ব্যাচ আলুর জন্যে। মার আলু ভাজায় কখনো অতিরিক্ত মশলা থাকতো না, শুধু লবণ আর সামান্য একটুখানি হলুদ। আসল স্বাদ লুকিয়ে থাকতো মায়ের হাতে আর তেলের গন্ধে। একদিন স্কুল থেকে এসে দেখি মা নেই। আমি মন খারাপ করে চুপচাপ বসে আছি। হঠাৎ পাশের বাড়ির পিসি এলেন। চল, তোর জন্য আলু ভাজা করে দিচ্ছি। তখনই বুঝলাম, খাবার শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দেয়। তো এই নাও আমার শৈশবের গন্ধমাখা আলু ভাজা, বাইরে থেকে ক্রিস্পি, ভেতরে নরম, আর সাথে আছে গল্পের উষ্ণতা। বন্ধুরা, ছোটবেলায় প্রিয় খাবারের গল্প কি তোমাদের, তা কমেন্টে লিখে জানাও। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের বার আবার দেখা হবে নতুন গল্প আর নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।